জুলাই আন্দোলনে নিহত আরও ৮ জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। গত বছরের ৭ ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি। ২৭ ডিসেম্বর পর্যন্ত ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হয়। আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত করে সিআইডি। এতে সেই ৮ পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ। অপর একজনের মৃতদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান সিআইডি প্রধান। আমার রাশনে গেল শুয়েলো গেল আমি কারণে আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। এজন্য আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেব। 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। অজ্ঞাত শহীদের মরদেহ শনাক্তকরণ কার্যক্রমে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা সেখানে যাচ্ছি। রাব্বি, রায়েরবাজারের পরিবেশ এখন কেমন দেখছেন? বাকি বেওয়ারিশ মরদেহের বিষয়ে কি জানিয়েছেন উপদেষ্টা? আজকে আসলে কবরগুলো যাদের মরদেহ শনাক্ত করা হয়েছে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে, সেই 8টি পরিবারকে কিন্তু আজকে কবরগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে 8 জনের। এবং এখানে যদিও 114টি কবর আছে, আমি আছি সেই কবরস্থানে, সারি সারি কবর, এবং এখানে যাদের পরিচয় শনাক্ত করা গেছে সেই কবরস্থানে কিন্তু নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, গ্রামের বাড়ি বিস্তারিত লেখা আছে। তো 114টি মরদেহের ডিএনএ নমুনা নিয়েছে এবং নেবার পর এখানে ধারণা করা হচ্ছিল যে জুলাই শহীদদের এখানে গণকবর দেওয়া হয়েছে এবং সেজন্যই রাষ্ট্র কিন্তু উদ্যোগ নেয় এই মরদেহ উত্তোলনের, এবং পরিবারগুলোর কাছ থেকে যারা তাদের স্বজনদেরকে খুঁজে পাচ্ছে না গত 1.5 বছর 2 বছর ধরে, তাদেরকে কিন্তু ডিএনএ নমুনা দেবার জন্য আহ্বান জানায়। তো 9টি পরিবার ডিএনএ নমুনা দিয়েছে, 8টি পরিবারের সাথে ডিএনএ নমুনা মিলেছে, এবং সেই পরিবারগুলোকে আজকে ডেকে তাদের সন্তান বা তাদের যে স্বজনরা কিভাবে আছেন, কোথায় আছেন, কোন কবরটা তার, সেটি কিন্তু নিশ্চিত করা গেছে। একটু যদি দেখাই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কবরটি, এটি কিন্তু শহীদ সোহেল রানার কবর, এবং এই সোহেল রানার পরিবার এসেছে এবং তাদেরকে আমরা দেখেছি যে আসলে তাদের সাথে কথা বলার মতো পরিবেশ নেই। তারা 5 আগস্টের আগে থেকে যখন জুলাই আন্দোলন চলছিল তখন থেকেই তাদের সন্তানকে খুঁজে পাচ্ছিল না। অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, হাসপাতাল, মর্গ, এবং এই কবরস্থানে ধারণা করা হচ্ছিল যে এখানে তাদের আপনজন আছে। সে কারণে এখানেও গত 1.5 বছরের বেশি সময় ধরে এই কবরে প্রতি শুক্রবার এসে ঠায় দাঁড়িয়েছিলেন, দোয়া করেছেন। কিন্তু সেই পরিবারটি আজকে জানতে পারলো যে তাদের স্বজন এখানে ঘুমিয়ে আছেন। এবং একই সাথে শহীদ রফিকুল ইসলামও শনাক্ত হয়েছে। রফিকুল ইসলামের মাকে আমরা দেখেছি এখানে এসেছেন এবং আর্তনাদ করছেন, আহাজারি করেছেন। এভাবে করে 8টি পরিবার আজকে সিআইডি আনুষ্ঠানিকভাবে এই যে গত 1 মাসের যে বিশাল কর্মযজ্ঞ, সেটি আনুষ্ঠানিকতা আজকে 8টি পরিবারকে কবর বুঝিয়ে দেবার মাধ্যমে প্রাথমিকভাবে আনুষ্ঠানিকতা শেষ করেছে। কিন্তু তাদের এই কার্যক্রমটি কিন্তু চলবে। যারাই দাবিদার হবেন তারাই সিআইডির অফিসে এসে ডিএনএ নমুনা দেবার আহ্বান ছিল। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।